দিনরাত ভারী বর্ষণ চলমান ছিল, যার কারণে তীব্র বিভিন্ন স্থানে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। রাজধানীতে দুপুরের পরে বৃষ্টি থামলো, এখনো পর্যন্ত বিভিন্ন সড়ক থেকে নিষ্কাশন হয়নি পানি। আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি কোথায় হাঁটু পরিমাণ, কোথায় কোমর পরিমাণ পানি এখনো পর্যন্ত রয়েছে। এদিকে পথচারী যারা রয়েছেন তারা অনেকটা চরম দুর্ভোগের মধ্যে তারা পড়েছেন। এক কথা বলা যায়, সাধারণত নদীতে যে সকল চিত্রগুলো দেখা যায় বন্যার সময়, ঠিক একই চিত্র বর্তমানে রাজধানী জুড়ে দেখা যাচ্ছে। আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এই মুহূর্তে যে যেমন পানির তীব্র স্রোত, ঠিক একইভাবে নদীর মতন ঢেউ পর্যন্ত দেখা যাচ্ছে। আমরা আপনাদেরকে একটু সরাসরি দেখানোর চেষ্টা করছি দেশ রূপান্তরের ক্যামেরার মাধ্যমে যে পানির এরকম জলাবদ্ধতার কারণেই যেমন চরম দুর্ভোগের ভিতরে পড়েছেন পথচারীরা, ঠিক একইভাবেই অনেকে আশঙ্কা করছেন যে কোনো সময় বড় ধরনের প্রাণহানির ঘটনা ঘটার সম্ভাবনা রয়েছে। এদিকে দীর্ঘ সময় পর্যন্ত এই জলাবদ্ধতার মধ্যেই তীব্র যানজটে বসে থাকতে হচ্ছে বিভিন্ন ইজি বাইক, প্রাইভেট কার থেকে শুরু করে সকল যানবাহন, যার কারণে পানির কারণে মেশিন অনেকটা বিকল হয়ে যাচ্ছে। আমরা এরই মধ্যে বেশ কয়েকজনকে দেখেছি বাইক টেনে নিয়ে যেতে, এবং তার পাশাপাশি সিএনজি, অটোরিকশা, প্রাইভেট কার সহ বিভিন্ন গাড়ি টেনে নিয়ে যেতে আমরা দেখেছি। তাদের সঙ্গে আমরা কথা বলেছি, তারা যেমনটা জানিয়েছেন জলাবদ্ধতার কারণেই মেশিন বিকল হয়েছে, যার কারণে এরকম সমস্যার সম্মুখীন তাদের হতে হচ্ছে। এটি নতুন কোনো ঘটনা নয়। রাজধানীতে দীর্ঘ 1 থেকে 2 ঘন্টা টানা ভারী বর্ষণ চললে এমন জলাবদ্ধতা সৃষ্টি দেখা দেয় বলে অনেকে জানিয়েছেন। আমরা আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি একজন তার আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। এক কথা বলা যায়, নদীতে পুষ্করিণীতে যেভাবে সাঁতার কাটে মানুষ, ঠিক একইভাবে রাজধানীর সড়কগুলোতে গাড়ি সাঁতার কেটে তাদের গন্তব্যে যাওয়ার জন্য চেষ্টা করছেন। আমরা আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি এই মুহূর্তে দেশ রূপান্তরের ক্যামেরার মাধ্যমে। আমরা দেখেছি যে রাজধানীর মতিঝিল এলাকা থেকে শুরু করে বিভিন্ন স্থানগুলোতে এরকম পানির জলাবদ্ধতার কারণে চরম দুর্ভোগের ভিতরে পড়েছেন পথচারীরা। আমরা এখানে একজনের সঙ্গে কথা বলবো, আপনার কাছে জানতে চাই আপনি কোথা থেকে এসেছেন, পানির এরকম জলাবদ্ধতার কারণে কি ধরনের সমস্যার সম্মুখীন হচ্ছেন? মেট্রো স্টেশনের সামনে অনেক পানি, যে পানি মনে করেন নদীতে ফেলতে পানির স্রোত অনেক, মানুষের অনেক ভোগান্তি হচ্ছে পানির কারণে। তারপরে অনেক মানুষে কাজ করতে পারতেছে না, আজকে মনে করেন পুরো দিনে বৃষ্টি হইতেছে। তারপরে মানুষে মনে করে গাড়ি চলতে পারতেছে না, মনে করেন এমন পানি, ওরা হাঁটু পর্যন্ত পানি। আমি আসছি নোয়াখালী থেকে, মনে করেন আমি এখানে কাজ করি, ইলেকট্রিকের কাজ করি, এই কারণে আমি মনে করেন বাইকে কাজ করতে পারি না ভারী বৃষ্টির কারণে। পানি অনেক স্রোত, পানির অনেক, নদীতে তো পানি দেখা যায় না, যে স্রোতটা এখানে মনে করেন দেখান আদার পানি আর পানি। আমরা কথা বলেছিলাম এখানে পথচারী একজনের সঙ্গে, তিনি যেমনটা বলেছেন যে নদীর স্রোতের মতন বর্তমানে স্রোত অবস্থায় রয়েছে রাজধানীর বিভিন্ন স্থানগুলোতে। এক কথা বলা যায়, ভারী বর্ষণ কিছু সময় চলমান থাকলে রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ যে সকল নিচু এলাকা রয়েছে পানিতে প্লাবিত হয়ে যায় বলে এমনটা অনেকে জানিয়েছেন। অন্যদিকে যেমন পথচারীরা চরম দুর্ভোগের ভিতরে পড়েন, ঠিক একইভাবে নগরবাসী প্রতিনিয়ত এরকম চরম দুর্ভোগ সব সময় তারা সম্মুখীন হচ্ছেন বলে এমনটা অনেকে অভিযোগ করেছেন। বিগত সরকারও কোনো ধরনের বড় পদক্ষেপ ভূমিকা রাখেননি নগরবাসীকে এমন জনদুর্ভোগের হাত থেকে রক্ষা করার জন্য। বর্তমান সরকারের কাছে তারা প্রত্যাশা করছেন খুব দ্রুত সময়ের মধ্যে সরকার একটি বড় উদ্যোগ গ্রহণ করবেন। সিটি কর্পোরেশন সহ দ্রুত সময়ের মধ্যে যে সকল ড্রেনগুলো এখনো পর্যন্ত পানি নিষ্কাশনের জন্য পরিপূর্ণভাবে ঠিক নয়, সেগুলো সমাধান করেই পানি নিষ্কাশনের ব্যবস্থা করবেন এমনটা প্রত্যাশা করছেন। সবকিছু মিলিয়ে যদি আমরা আপনাদেরকে জানিয়ে রাখতে চাই, বর্তমানে পুরো রাজধানী জুড়ে জনজীবনে চরম ভোগান্তির ভিতরে পড়েছেন পথচারী নগরবাসী। অন্যদিকে যদি আমরা আপনাদেরকে জানিয়ে রাখতে চাই, সকাল থেকে যে সকল শ্রমজীবী মানুষ রয়েছেন তারা বৃষ্টি উপেক্ষা করে কর্মস্থলে ফিরল, তবে বর্তমানে তারা এই কর্মস্থল থেকে বর্তমানে বাসায় ফেরার অবস্থায় চরম একটি জনদুর্ভোগের সম্মুখীন হচ্ছেন বলে এমনটা অনেকে জানিয়েছেন। আমরা আপনাদেরকে একটু সরাসরি দেখানোর চেষ্টা করছি এই মুহূর্তে
যে এখনো পর্যন্ত হাঁটু পরিমাণ কোমর পরিমাণ পানি রয়েছে, পানি নিষ্কাশন কখন হবে সেই বিষয়টি নিয়ে কিন্তু আশঙ্কা প্রকাশ করে যাচ্ছেন নগরবাসী এবং শ্রমজীবী যে সকল মানুষ রয়েছেন তারা। আমরা আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি, সাধারণত নদীর যে এরকম স্রোত ঠিক একইভাবে বর্তমানে শহরের অলিগুলো অলি গলিতে যে সমস্ত জায়গাগুলো পানি প্লাবিত হয়েছে সে সকল জায়গাগুলোতে এরকম স্রোতের দেখা যাচ্ছে। অন্যদিকে নদীর মতন যে উত্তাল ঢেউ সেটা কিন্তু বর্তমানে দেখা যাচ্ছে রাজধানীর বিভিন্ন স্থানে। একথা বলা যায় যে বর্তমানে মতিঝিল, নিউ মার্কেট, মিরপুর সহ বিভিন্ন স্থানগুলোতে আমরা দেখেছি জলাবদ্ধতা অনেকটা বেশি হয়েছে, যার কারণে চরম দুর্ভোগের ভিতরে পড়েছেন পথচারী নগরবাসী। সবকিছু মিলিয়ে যদি বলা যায় এখনো পর্যন্ত স্বস্তিতে ফিরতে পারেননি নগরবাসী। কখনই পানি নিষ্কাশন হবে, স্বস্তিতে তারা ফিরবেন সেই প্রত্যাশা নিয়ে কিন্তু এখনো পর্যন্ত অনেকেই এরকম চরম দুর্ভোগের মধ্য দিয়ে তাদের গন্তব্যে যাওয়ার জন্য তারা ছুটে চলছেন। আমরা আপনাদেরকে একটু সরাসরি দেখানোর চেষ্টা করছি। সবকিছু মিলিয়ে এই ছিল এখনকার মতন আমার কাছে মতিঝিল এলাকা থেকে এখনকার মতন সর্বশেষ। পরবর্তী আপডেট পেতে সবাই দেশ রূপান্তরের সঙ্গেই থাকুন। ধন্যবাদ সবাইকে।